এই মুহূর্তে আমি উপস্থিত আছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পোস্তগোলা শ্মশানঘাটি থেকে। আপনাদের যুক্ত করেছি আন্দোলন ৭১ অফিসিয়াল পেজ থেকে। এই মুহূর্তে কোরবানি হাট পোস্তগোলা শ্মশানঘাট থেকে আমি সরাসরি কথা বলবো। এখানে হাটের মধ্যে যে ব্যাপারী রয়েছে উনি কিন্তু ঝিনাইদহ থেকে এসেছেন এবং উনি বিশাল আকৃতির ১৩টি গরু নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। তার সঙ্গে এই মুহূর্তে সরাসরি কথা বলবো। আপনি কোথা থেকে এসেছেন? কতটা গরু নিয়ে এসেছেন? আপনার এবারে টার্গেট কি? এই গরুগুলো কত টাকা দামে বিক্রি করতে চাচ্ছেন? আশা তো আছে ভালো টাকায় বেচবো। এখন যদি বাজার যদি খারাপ হয়ে যায় তাহলে তো কিছু করার নাই। আচ্ছা, গরু সংরক্ষণের ক্ষেত্রে আপনার প্রাণী মন্ত্রণালয় থেকে কোনো প্রকার উদ্যোগ নিয়েছে কিনা গরু অসুস্থতার বিষয়ে? না না, এটা আমাদের গ্রামে যেসব ধরুন ডাক্তার আছে ওদের মাধ্যমে আমাদের যদি অসুস্থ হয়ে যায় হাটের মধ্যে গরু, সেই ক্ষেত্রে হাট কর্তৃপক্ষ কোনো প্রকার ব্যবস্থা নিয়েছে কি না? এখন পর্যন্ত অসুস্থ হয়নি, তবে হাট গেলে হয়তো ব্যবস্থা নেবে। আপনার কোনগুলো আপনার গরু? দর্শক, এই মুহূর্তে কিন্তু আমি ঝিনাইদহের ব্যাপারী, ওনার অধীনে ১৩টি গরু এসেছে। এই গরুগুলোকে দেখানোর চেষ্টা করতেছি আমি। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির গরু রয়েছে, যেমন শাহিওয়াল এবং কোর্স প্রজাতির গরু। দর্শক, ব্যবসায়ী কিন্তু এমনটা আশা করছেন যে প্রতিবারের তুলনায় এবারও তিনি এখানে গরু নিয়ে এসেছেন এবং এই পোস্তগোলা থেকে তিনি আশা করছেন যে এখানে তাদের যে গরুগুলো রয়েছে এই গরুগুলো থেকে অধিক পরিমাণ যেন লাভবান হওয়া যায়। এবং তিনি কিন্তু বলেছেন যে সবেমাত্র হাট শুরু হয়েছে, কর্তৃপক্ষ কোনো প্রকার ব্যবস্থা নেয়নি। বিশেষ করে যে প্রাণীগুলো যদি হঠাৎ করে গরমের কারণে বা বৃষ্টির কারণে অসুস্থ হয়ে যায়, কারণ দর্শক আপনারা কিন্তু জানেন যে এখানে বিভিন্ন ধরনের গরু আসবে। এই গরুগুলো কিন্তু দর্শক এতদিন ধরে বিভিন্ন ঘরের ভিতরে বিভিন্ন খামারে রয়েছিল। হঠাৎ করে কিন্তু দর্শক গরুগুলো যখন হাটে নিয়ে আসা হয় তারা কিন্তু একটা জমকালো আলো দেখতে পায়। এই কারণে বিভিন্ন ওয়েদারের কারণে গরুগুলো অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে কর্তৃপক্ষের কাছে ব্যবসায়ীদের আবদার যে অতি শীঘ্রই যেন এই গবাদি পশুগুলোর প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আন্ডারে যেন সুচিকিৎসার ব্যবস্থা করা হয় ভেটেরিনারি পক্ষ থেকে। দর্শক, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মিরাজ চৌধুরী, আন্দোলন ৭১, ঢাকা।